ফটিকছড়ি শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম ডিজিএম, আমার ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বর্তমান এবং সাবেক কমিশনারবৃন্দ, আপনারা এইখানে প্রচন্ড গরমের মধ্যে যারা উপস্থিত আছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আজকে এই গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট করে হইলে, আমাদের অনুষ্ঠান আসলে খুব বড় না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি শেষ করার। তারপরে আপনারা এসেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যারা আসতে পারেন নাই, আমরা আশা করবো যে আজকে সারাদিনই আমরা অনুষ্ঠান কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে, কিন্তু আপনাদের আপ্যায়নের জন্য এবং আমরা আপনাদের সাথে কথা বলার জন্য সারাদিনই এখানে থাকবে আনুষ্ঠানিকতা, আপনারা আসবেন। আর প্রথমত আমি যেটা বলবো, 4 মাস পরে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। আমরা গত মে মাসে কিন্তু আমাদের ব্রাঞ্চের অপারেশন শুরু করেছিলাম। তো এইটারও একটা উদ্দেশ্য ছিল। আমরা অনেক সময় দেখা যায় যে যেই দিন আমরা আসি সেই দিনই একটা আনুষ্ঠানিক উদ্বোধন করার পরে ব্যাংকের পরিচিতি, ব্যাংক সম্পর্কে জানা, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ পরিচয়, যারা এখানে কাজ করবেন তাদের সাথে আপনাদের মত বিনিময়, সেগুলো হয়। তো এই 4 মাসে আমরা এলাকায় আমাদের এনআরবি ব্যাংক সম্পর্কে একটা ধারণা আপনারা হয়তো ইতিমধ্যে কিছুটা পেয়েছেন। আমাদের এখানে যারা কাজ করবেন তাদের সাথে আপনাদের পরিচয় হয়েছে। আমি আজকে এখানে যারা ব্যবসায়ীবৃন্দ আছেন তাদের কথাবার্তা শুনেছি। তো এই যে সুযোগ, এই সুযোগটা পাওয়াও একটা আমাদের জন্য একটা অপরচুনিটি ছিল। তো এই কারণে আমরা আসলে এই সময়টা নিলাম। পাশাপাশি সার্বিক কিছু দেশের অবস্থা, বিভিন্ন কারণে আমরা আসলে এই অনুষ্ঠানটাকে পেছানো লাগে। তো আজকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন, আমি 2টা কথা বলি। একটা হচ্ছে আমার ব্যাংক সম্পর্কে বলবো, আর একটা ছোট্ট করে বলতেছি যে আমরা একটা ব্যাংকের প্রতিনিধিত্ব করতেছি, কিন্তু আমরা কিন্তু ইন্ডাস্ট্রিকেও প্রতিনিধিত্ব করি। ব্যাংকিং এজ এ ইন্ডাস্ট্রি যদি বলেন, ব্যাংকিং ব্যাংক সব ব্যাংক মিলে যে ইন্ডাস্ট্রি, এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু অর্থনীতিকে ধরে রাখে। একটা দেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য কিন্তু ব্যাংকিং এর কোনো বিকল্প নাই। তো এটা সাময়িক একটা টার্মোয়েল বলেন, একটা ক্রান্তিকাল, আমাদের ব্যবসায়ী ভাইরা ওনারা বলেছেন ক্রান্তিকাল বলেন, সেটা কেটে যাবে। ব্যাংক কিন্তু কখনো হারায় যাবে না। ব্যাংক আপনাদের কাস্টমারদের সাথে যে সম্পর্ক, সেটা কখনো শেষ হয়ে যাবে না। সেইটা আপনারা ভরসা রাখবেন। আপনারা মনে করবেন না যে ব্যাংক আপনাদের টাকা ফেরত দেবে না। ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসাবে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে সেটা বললাম। আর আমি যদি এখন আমার ব্যাংক সম্পর্কে, এনআরবি ব্যাংক সম্পর্কে বলি, প্রথমত হচ্ছে এনআরবি ব্যাংক কিন্তু 2013 সালে 3টা এনআরবি ব্যাংক যাত্রা শুরু করেছিল একসাথে। একটা ছিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক, একটা হচ্ছে গ্লোবাল ইসলামী, এখন যেটা এনআরবি গ্লোবাল ছিল এখন গ্লোবাল ইসলামী ব্যাংক, আর আমরা হচ্ছে এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, যেটা কিছুদিন আগে আমরা এনআরবি ব্যাংক পিএলসি হয়েছে। আপনারা জানেন আমরা আইপিওতে গেছি, আমরা এখন আইপিওতে যেহেতু আছে, আমরা এখন এনআরবি ব্যাংক পিএলসি। আমাদের এই এনআরবি ব্যাংক কিন্তু এনআরবি বলতে আমি একটু আপনাদেরকে বুঝাই বলি, এনআরবি হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি, মানে আমাদের দেশেরই সন্তান যারা বাইরে বসবাস করেন, দেশের বাইরে থাকেন, তারাই এই ব্যাংকের উদ্যোক্তা। আমাদের ব্যাংকের যত পরিচালক, চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন, সবাই হচ্ছেন আমাদের দেশের সন্তান যারা বাইরে থাকেন। তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তারা আপনাদের সেবা করার জন্য এই দেশে একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। আমাদের ব্যাংকের চেয়ারম্যান স্যারের কথা যদি আমি বলি, মাহতাবুর রহমান নাসির স্যার হচ্ছেন আল হারামাইন গ্রুপ, আপনারা সবাই জানেন বিশ্বের 100টা দেশেরও বেশি দেশে আল হারামাইনের শোরুম আছে। এটা হচ্ছে পারফিউম, আতর, এবং আমাদের চিটাগাংয়েও প্রায় 4টা শোরুম গঠন করা আছে। তো এই ব্যাংক নিয়ে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই এনআরবি ব্যাংক 2013 সালে যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত একটা সক্রিয় ধারা বজায় রেখে চলতেছে। আমরা কিন্তু, আপনারা কিছুদিন আগে আমরা আমাদের ব্যাংক সম্পর্কে বলি, নট জাস্ট এনাদার ব্যাংক। আমরা শুধু একটা ব্যাংক, মানে ব্যাংকের জন্য ব্যাংক না, ঠিক আছে, আমরা যে একটা ব্যাংকের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা নিয়ে আমরা আসছি। এবং এই ফটিকছড়িতে যে আমরা আজকে যাত্রা শুরু করেছি, আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম, আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। ব্যাংকিং এর এই পজিটিভ নেগেটিভ আলোচনার মধ্যে যেটাই থাকুক না কেন, আমরা আমাদের ব্যাংকে, আপনারা আজকে ব্যবসায়ী ভাইরা যারা বলেছেন, আমি আসতেছি, আপনারা আমাদের সাথে অ্যাকাউন্ট ওপেন করেন, ট্রানজাকশন করেন, আপনারা আমাদেরকে পরীক্ষা করেন, যাচাই করেন। আপনারা দেখেন আমরা যে গত 4 মাস যা বললাম, আজকে যেসব কথাবার্তা হলো, আমরা যেসব কথাবার্তা, ব্যাংকের টাকা আরেকটা ট্রান্সফার করা, যত ধরনের সুবিধা আছে সব করতে পারবেন। আমার অনুরোধ থাকবে, এখানে আমাদের যারা প্রতিনিধি আছেন, ম্যানেজার সাহেব সহ, আপনারা তাদেরকে বলবেন যে আমাদেরকে এনআরবি ফিড আপনারা দেন। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকেও, যারা এখানে আছেন আমাদের ব্যাংকের, প্রত্যেককে এনশিওর করবেন যে ওনারা যেন এনআরবি ফিড ব্যবহার করে। আরেকটা ছোট কথা আপনাদেরকে বলি, আমাদের ইসলামী ব্যাংকিং সেবা আছে। আমরা যদিও ইসলামী ব্যাংক না, কিন্তু আমরা আমাদের ইসলামী ব্যাংকিং সেবা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আপনারা নিতে পারবেন।
আমরা যেমন ধরেন এখানে কোনো গ্রাহক যদি আপনারা ধরেন ইসলামী ব্যাংকিং অ্যাকাউন্ট করতে চান, কিন্তু এখানে আপনারা সেই অ্যাকাউন্টটা কিন্তু করতে পারবেন। আমাদের ইসলামী ব্যাংকিং শাখা এবং আমরা রিসেন্টলি আপনারা দেখবেন আগামী 29 তারিখে আমরা কিছু ইসলামী ব্যাংকিং উইন্ডো ওপেন করবো, কিছু কিছু ব্রাঞ্চ। এইসবের মাধ্যমে আপনারা কিন্তু এই ব্রাঞ্চ থেকে আপনারা সেই ইসলামী ব্যাংকিং সেবা নিতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা আমরা যে কথাগুলো বলছি সেগুলো যাচাই করবেন। এখন তো আসলে ব্যাংক সম্পর্কে খবর নেওয়া বা ধরেন একটা যে কোনো বিষয়ে খবর না কিন্তু কঠিন কিছু না। আপনারা ওয়েবসাইটে যাবেন, গুগলে সার্চ করবেন, দেখবেন কি আছে না আছে, এই ব্যাংকের অবস্থা কি, এই ব্যাংকের স্বাস্থ্য কি। আমাদের একজন ব্যবসায়ী ভাই বলেছেন, আপনারা জানেন এই চতুর্থ প্রজন্মের ব্যাংক বলেন বা নতুন আমরা 2013 সালে যতগুলো ব্যাংক আমরা চালু হয়েছিলাম, এর মধ্যে থেকে বাংলাদেশ ব্যাংক 10টা পুরা বাংলাদেশের 10টা ব্যাংকে বেস্ট সাস্টেইনেবল অ্যাওয়ার্ড দিয়েছে। সাস্টেইনেবল ব্যাংক মানে সাস্টেইনেবল ব্যাংক মানে কি, যার ভিত্তি মজবুত, মানে একদম সব দিক দিয়ে সেরা ওইটা বলা যাবে না, কিন্তু যেসব ব্যাংকের ভিত্তি মজবুত। তো এই 10টা ব্যাংক কিন্তু নতুন ব্যাংক না, সব বাংলাদেশের সব ব্যাংকের। এর মধ্যে এই নতুন ব্যাংকগুলোর মধ্যে আমরাই একমাত্র ব্যাংক ছিলাম যারা এই 10টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেকগুলা স্টাডি প্যারামিটারের মাধ্যমে এটাকে আমাদেরকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল। আমি এখানে আমাদের কমিশনার সাহেব যেটা বলেছিলেন, একদম মানে উনি যে কথাটা বলছেন যে আসলে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ব্যবহার, ব্যাংক তো সবগুলাই আছে, 24টা ব্যাংক আছে এখানে। তো 23-24টা ব্যাংকের মধ্যে কিন্তু আপনারা আলাদা করবেন আমাদের এখানে আপনারা কিভাবে সার্ভিস পাচ্ছেন, আপনাদের প্রয়োজনীয় সেবাটা পাচ্ছেন কিনা সেইটা, পাশাপাশি আমাদের যে কর্মকর্তা যারা আছেন তাদের ব্যবহার। আমার অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদেরকে যে কোনো সময় বলবেন আপনাদের কোনো সমস্যা হলে। এখানে একটা নাম্বার দেওয়া আছে 16568, দেখেন এখানেই বলা আছে। আপনাদের যদি কোনো সার্ভিসের সমস্যা হয়, কোনো অভিযোগ থাকে, কিছু থাকে, আমাদেরকে জানাবেন। আরেকজন ব্যবসায়ী ভাই আমাদের যেটা বলেছেন যে ব্যবসায়ীদের সহযোগিতা, আমি এটা ওনার সাথে সম্পূর্ণ একমত। আমরা একটা জায়গায় যেহেতু আজকে এখানে ব্রাঞ্চ ওপেন করেছি, আমাদের কিন্তু এসএমই লোন, রিটেল লোন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেটা ব্যবসায়ী বান্ধব, ব্যবসায়ীদের জন্যই করা। আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানেন, আপনারা আমাদের কাছে আসেন। আমরাও চাই আপনাদের পার্টনার হয়ে কাজ করতে। আপনারা এখানে যারা ব্যবসায়ী বৃন্দ আছেন তাদের পার্টনার হয়ে কাজ করতে চাই। এই ক্রান্তিকাল থাকবে না, কেটে যাবে। আর আমরা এজ এ হোল ব্যাংক, যেটা এনআরবি ব্যাংক যেভাবে কাজ করতেছি, আমরা লোন দেওয়া, ডিপোজিট নেওয়া, আমাদের ক্রেডিট কার্ড আছে যেটা আমি রিকোয়েস্ট করবো আপনারা কথা বলবেন। আমাদের ডিপিএস, বিভিন্ন ধরনের ডিপিএস আপনারা জানেন, ডিপিএস প্রোডাক্ট আছে সেগুলো। কিছুদিন আগে আমরা কোটিপতি স্কিম একটা লঞ্চ করছি, যে একটা সামান্য টাকা দিয়ে একটা টেররে আপনারা কিন্তু মানে 1 কোটি টাকা পর্যন্ত সেভ করা যাবে। এই জিনিসগুলো জানবেন, আপনারা যেটা প্রয়োজন সেই সেবাটা নিবেন। আমি যেহেতু প্রচন্ড গরম, আমি আরো অনেক কথা বলার ছিল, আমি বললাম না। আমি সবার সাথে যা শুরু দিয়ে একটা কথা বলবো যে এই শুরুতে যেটা বলছিলাম যে ব্যাংকিং এর ক্রান্তিকাল সেটা টেম্পোরারি, সেটা একটা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, সেটা কোনো সমস্যা না। আর এই ক্রান্তিকালে মাথা উঁচু করে কিন্তু এনআরবি ব্যাংক দাঁড়িয়ে আছে, সেটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, জানবেন যে এনআরবি ব্যাংক কিন্তু এই ব্যাংকিং ক্রান্তিকালে সকল ধরনের সেবা কন্টিনিউয়াসলি মেনটেন করে যাচ্ছি আমরা, সেটা লোন দেওয়া হোক, ডিপোজিট নেওয়া হোক, আপনাদেরকে সার্ভিস দেওয়া হোক, সেটা করে যাচ্ছি। তো সেই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে ব্যাংকিং করেন, আমাদেরকে পরীক্ষা করেন। এনআরবি ব্যাংক আপনাদের সাথে থাকার জন্যই আমরা এই প্রতিষ্ঠানিতে এসেছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।